বাংলাদেশ বেতার, রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাব্বি বিনতে হানান। ধর্ষণের বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বর্জন ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ বেলা 11:30 থেকে ঘণ্টাব্যাপী রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শেষে এই কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষায় উপস্থিত না হয়ে প্যারিস রোডে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এরপর মহাসড়ক অবরোধ করে যানবাহন বন্ধ করে দেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। দুপুর 12:30টার দিকে অবরোধ প্রত্যাহার করে তারা। নওগাঁয় 2025 সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় জানানো হয়, আগামী 10 এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়ে 8 মে দাখিল ও ভোকেশনাল এবং 13 মে এসএসসি পরীক্ষা শেষ হবে। জেলায় মোট 66টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। সভায় কর্মকর্তাগণ পরীক্ষা গ্রহণের নীতিমালা অনুযায়ী কেন্দ্রের সঠিক ব্যবস্থাপনা, নকল প্রতিরোধ, পরীক্ষা চলাকালীন সময়ে ফটোকপির দোকান, কোচিং সেন্টার এবং পরীক্ষা কেন্দ্রে মোবাইল বা অনুরূপ ডিভাইস ব্যবহার বন্ধ রাখার উপর গুরুত্ব আরোপ করে দিক নির্দেশনা প্রদান করেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাদিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার এহসান ভূঁইয়া, জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। নওগাঁয় জেলা পর্যায়ে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় নওগাঁ জেলার বিগত 1 মাসের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে পর্যালোচনা করা হয়। এ সময় চুরি, ডাকাতি, মাদক ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নজরদারি বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন কর্মকর্তারা। এছাড়া রমজান মাস ও পবিত্র ঈদুল ফিতরে আইন শৃঙ্খলায় সকল কর্মকর্তাদের প্রতি বিশেষ দিক নির্দেশনা দেওয়া হয়। সভায় নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। চলতি মৌসুমেও সরিষার বাম্পার ফলন হয়েছে সিরাজগঞ্জে। ভালো ফলন ও দাম পাওয়ায় লাভবান হচ্ছে সরিষার রাজধানী হিসেবে পরিচিত এই জেলার কৃষকেরা। এই মৌসুমে সিরাজগঞ্জ জেলা জুড়ে সরিষা আবাদ হয়েছিল 87,125 হেক্টর জমিতে, গত বছরের চেয়ে প্রায় 2,500 হেক্টর বেশি। বাড়ি 14 সহ উচ্চ ফলনশীল বিভিন্ন বীজ ব্যবহার ও অনুকূল আবহাওয়ায় এবারের সরিষার বাম্পার ফলন হয়েছে। প্রতি বিঘায় উৎপাদন হয়েছে 6 থেকে 7 মণ সরিষা। সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ম আহসান শহীদ সরকার বলেন, এবারের মৌসুমে সরিষা কর্তন প্রায় শেষ। ইতিমধ্যে 98% সরিষা উত্তোলন করা হয়েছে। জেলায় এবার সরিষার উৎপাদন হয়েছে প্রায় 1.5 লক্ষ মেট্রিক টন, যা বাজার মূল্য প্রায় 11.5 কোটি টাকা। নওগাঁয় আলু চাষ করে বাম্পার ফলন পাচ্ছেন চাষিরা। মাঠ থেকে ইতোমধ্যে প্রায় 80% ফসল ঘরে উঠেছে। কৃষকদের অধিক লাভবান করতে দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এ নিয়ে শুনুন আমাদের নওগাঁ সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। নতুন নতুন আলু বের হচ্ছে, খুব সুন্দর লাগতেছে। 2 থেকে 2.5 কেজি প্রায় একটা গাছে উঠতেছে আলু। স্টিক, ডায়মন্ড ফলন খুব সুন্দর হয়েছে, আমরা খুব খুশি হয়েছি। নতুন ফলন পেয়ে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করছিলেন নওগাঁ সদর উপজেলার তিলকপুর গ্রামের কয়েকজন কৃষানী। তারা মাঠে আলু তুলছিলেন। তাদের মতো প্রত্যেক কৃষকই ফলন ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। এবার আলু চাষ করে মুখে হাসি ফুটেছে বলছেন চাষিরা। অবশ্যই খুশি। ডায়মন্ড আলু 110 মণ থেকে 20 মণ পর্যন্ত এসেছে। উন্নতগুলো আলামত খুবই ভালো হয়েছে। মাঠে আলু তোলা হচ্ছে, নিয়ে যাচ্ছে, গাড়ি লোড হচ্ছে, বিক্রি হচ্ছে। একটা জমি 3 টাকা ফসল হয়, পরে আলু হচ্ছে, এটা আমাকে ব্যক্তি ফসল। গত বছরের সাথে এবার আবাদও বেশি হয়েছে, ফলনও ভালো হয়েছে। ভরা মৌসুমে বাজার দর কিছুটা কম থাকে, তাই ফলন ঘরে তোলার পর দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণ করতে চাষিদের পরামর্শ দেয়া হচ্ছে বললেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ। 5 লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে।
এই জেলায় 8টি কোল্ড স্টোরেজ আছে, যেখানে ধারণ ক্ষমতা প্রায় 35,000 মেট্রিক টন। সেক্ষেত্রে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যে আপাতত তারা ঘরে দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণ করার জন্য। এতে করে আলুর দাম উঠতি হলে তখন তারা বাজারজাত করে ভালো লাভবান হবে। চলতি মৌসুমে নওগাঁ জেলায় 55,000 হেক্টর জমিতে ডায়মন্ড, কার্ডিনাল ও পাপড়ি সহ বিভিন্ন জাতের আলু চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 70,000 মেট্রিক টন। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন আমাদের নওগাঁ জেলার সংবাদদাতার প্রতিবেদনটি। আবহাওয়া আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 33%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6:14 এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 4:59। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।